হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। এখন বাজে সকাল 9টা। আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। তো ইদানিং একদম ভিডিও বানাতে ইচ্ছা করছে না, কারণ আমার ভিউজ দিনে দিনে কমে যাচ্ছে। তো সেই কারণে আসলে দোষটা আমারই, কারণ আমি ভিডিও ঠিকঠাকভাবে আপলোড করছি না, প্লাস ভিডিও শ্যুটও করছি না। তো সেই কারণে একটু ভিউজটা কমে গেছে, তাই জন্য একটু মন খারাপ। তো শরীরটাও মানে খুবই খারাপ, তাও আমি ভিডিও শ্যুট করছি আজকের বলতে গেলে। তো কি বলতো, সবসময় তো শরীর ঠিক থাকে না, আর বর্ষার ওয়েদার মানে কখনো ঠান্ডা কখনো গরম, এই সমস্ত করতে করতে আমার অলরেডি ঠান্ডা লেগেই গেছে। আর ঠান্ডা লাগলে তো কোনো কাজ, ঘরের কাজ তো দূরের কথা, ভিডিও তো দূরের কথা, ঘরের কাজ করতেই ভালো লাগে না। কিন্তু আজকের আমি মনস্থির করেছি এই পর্দাগুলোকে আজকের আমাকে কাচতে হবে। অনেক দিন ধরে ভাবছিলাম যে পর্দাগুলো কাচবো, কিন্তু কাচা হচ্ছিল না এই কাজ সেই কাজ করতে করতে। আর এই যে দেখো, অনেকক্ষণ পরে কিন্তু পর্দাগুলো নিয়ে চলে আসলাম ছাদে মেলতে। কেচেছি কিন্তু অনেকক্ষণ, কিন্তু মেলা হয়নি। তো এখন এগুলোকে মেলে দিচ্ছি, কারণ দুপুরের মধ্যে এগুলোকে শুকনো করে আবার আমাকে এগুলো টাঙিয়ে দিতে হবে। তো সেই যে থেকে নতুন পর্দা কিনেছিলাম, ধরো 1 মাস হলো, তো 1 মাস পর থেকে আমি এই পর্দাগুলো কিন্তু কাচিনি। মানে এই ইয়েলো কালারটার কথা বলছি, গ্রিনটা তো অনেক আগেই লাগানো, ওটা তো কাঁচা ধোয়া হয়, সেটা তো তোমরা দেখো। কিন্তু এই পর্দাগুলো আমার একদমই ধোয়া হয়নি। তো যাই হোক, এখন এগুলোকে মেলে দিয়ে ঘরেরও অনেক টুকিটাকি কাজ আছে। মানে একটু একটু করে পারবো, মানে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। এখন না কথা বলতেও ইচ্ছা করছে না, কারণ কি বলতো, শরীরটা একদমই ভালো না, গলার অবস্থা ভীষণ খারাপ বলতে গেলে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, একটা বন্ধু কমেন্ট করে বলেছো যে আমি নেক্সট দিন মানে গতকাল ভিডিও আপলোড করিনি কেন, কারণ আমার ভিডিও শ্যুট করা হয়নি গো। তো সেই কারণে আমি ভিডিও দিতে পারিনি। আর তার সঙ্গে শরীরটা বললামই তো খারাপ ছিল, মানে ঠান্ডা লেগে গেছে, কি বলো তো, মানে অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে। তো সেই কারণে আমার ভিডিও শ্যুট করাও হয়নি, তো সেই জন্য আপলোড দিতে পারিনি। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো, আজকের ঘরদালানটা মুছছি। আজকেরে কেন বললাম কথাটা, কারণ কালকেরে আমি ঘরদালান মুছতেই পারিনি। আর আমার ঘরবাড়ি অতটাও নোংরা হয় না যে রেগুলার মুছতে হয়, কিন্তু তাও ঘরবাড়ি আমি চেষ্টা করি প্রতিদিনই মোছার। হ্যাঁ, যেদিন যেদিন আমার খুব শরীরটা অসুস্থ থাকে সেদিন সেদিন মোছা হয় না, যেটা সত্যি সেটাই বললাম। অনেকে আবার কমেন্ট করে বলতে পারো যে হ্যাঁ, তুমি প্রতিদিন ঘরবাড়ি মোছো না, ঘর দালান মোছো না। হ্যাঁ, প্রতিদিনই আমি মুছি, কিন্তু ওই যে বললাম, যেদিন যেদিন আমার শরীরটা অসুস্থ থাকে শুধু সেদিন সেদিন আমার ঘর দালান মোছা হয় না। আসলে যেহেতু আমার বাচ্চা অতটাও দুরন্ত নয়, আর ও কি বলতো, খুবই শান্তশিষ্ট, ঘরবাড়ি সেভাবে নোংরা করে না, তো সেই কারণে মোছা লাগে না। তো যাই হোক, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ওইদিকে রান্নাঘরের স্ল্যাবটার অবস্থা দেখো, রান্না করে অমনি রেখে দিয়েছি, বাসন কুসন তো ধুয়ে রেখেছি, কিন্তু সমস্ত অগোছালো। ওগুলোকে পরিষ্কার করবার আগে ভাবলাম বেসিনটা আগে পরিষ্কার করে নিই, কারণ বেসিনটা দুদিন আমি পরিষ্কার করতে পারিনি। আর সাদা বেসিন তো বুঝতেই পারছো কত তাড়াতাড়ি নোংরা আটকে যায়, কিন্তু আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাই পরিষ্কার পরিচ্ছন্ন মানে রাখার। কিন্তু আমার কি বলো তো, নোংরা জিনিস আমার একদমই পছন্দ নয়। মানে নিজেরই যেন ইউজ করতে একটা কেমন ফিল হয় আসলে। মানে যে থেকে সংসার করছি সেই থেকেই চেষ্টা করি নিজে যেখানে থাকি, মানে নিজের বাসস্থানটা একটু সুন্দর করে গুছিয়ে রাখা। সে যেরকমই ঘর হোক না কেন, টিনের ঘর, ইটের ঘর, মাটির ঘর, নিজের বাসস্থান তো মানে কি নিজেরই হয়, তাই না বলো? তো সেই কারণে চেষ্টা করে নিজের ঘর বাড়ি একটু সুন্দর করে গুছিয়ে রাখা, নিজেরও ভালো লাগে। আর বাইরে থেকে হুট করে ধরো কোনো মানুষ আসলে মানে দেখতে ভালো লাগে সেটা। তো যাই হোক, এখানে দেখো জানলার পর্দাগুলো তো ধুয়ে মেলেছি, কিন্তু জানলার এখানগুলো আমার পরিষ্কার করা ছিল না। তো এখন আমি রান্নাবান্না কমপ্লিট করে এগুলোকে এখন পরিষ্কার করছি বসে বসে। কিন্তু ওইদিকে আজকের থেকে আমার ছেলের স্কুলের মানে ছেলের পরীক্ষাও শুরু হয়ে গেছে, ওকে আনতে যাওয়ারও আছে।
এইদিকে ঘরের কাজগুলো করছি তো মহা আনন্দে বন্ধুরা, কিন্তু বিশ্বাস করো আমার মাথায় সর্বক্ষণ চিন্তা আমার ছেলেকে নিয়ে। কারণ ও যে কি লিখছে, লিখতে পারলো আদেও কিনা পরীক্ষায়, তো এসব নিয়ে একটু চিন্তা হচ্ছে মনের মধ্যে। তো কি বলতো, ও পড়ে যায় সবই, মানে পারবে সব ঠিকই, কিন্তু ইচ্ছা করে লেখে না। বাচ্চাদের এটাই হচ্ছে না, একটা কি বলবো, ওদের নিজেদের মতো ওরা চলে, মানে এইটুকু বোঝে না যে পরীক্ষায় লিখলে নাম্বারটা পাওয়া যায়। কিন্তু আমার ছেলের আবার একটা ভীষণ বাজে অভ্যাস, যে ওর ভালো না লাগলেও সেটা লিখবেই না, মানে জানলেও লিখবে না, মানে এত মানে দুষ্টু বলার মতো নয়। তো এই কারণেই না মাথার মধ্যে একটু টেনশন হচ্ছে, কখন ওর ভালো লাগবে আবার কখন ওর ভালো লাগবে না। তো এখন বাজে দুপুর 2টো। এখন দেখো মৌসম্বি লেবুগুলোকে আমি কেটে নিচ্ছি, এগুলো জুস বানাবো বলে। কারণ আমি প্রতিদিনই ছেলেকে ভাত খাওয়ার পর যে কোনো একটা ফল দেওয়ার চেষ্টা করি, কিন্তু বিশ্বাস করো ও একদম খেতে চায় না, শুধু খেতে মানে খাবার মধ্যে এই মৌসম্বির জুসটাই খায়, তাও আবার মুখে দিয়ে না, এইভাবে ওকে জুস বানিয়ে দিতে হবে, তাহলেই খায়। ভাবতে পারছো কতটা খাটতে হয় ওর পিছনে আমাকে। জানি না কবে যে বড় হবে, কবে নিজের কাজটা নিজে করতে শিখবে, কবে নিজের হাতে খেতে শিখবে। তো কি বলো তো, আমিও অতটা এখনো প্রেশার দিইনি, যেহেতু আমার একটাই ছেলে। তো ভবিষ্যতে আর কোনো সন্তান নেব কিনা সেটাও এখন বলতে পারছি না, তো সেই কারণে চলে যাচ্ছে এইভাবেই। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট।